গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমাইডু ক্লাসেস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো, ক্লাস 7-এর এদিকে ভিডিও আমি কিছু পোস্ট করেছি ইতিহাসে। তো আজকে আমি শুরু করছি ক্লাস 8-এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টারটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো, শুরু করছি আমাদের যেটা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার। দেখো, এই চ্যাপ্টারটা অতটা ইম্পর্টেন্ট না, তবু স্টার্টিং করতে গেলে ইতিহাসের ক্লাস 8-এর তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। দেখো, ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা আছে। তো ইতিহাস আমরা আগে থেকেই জানি, ক্লাস 7-এও পড়েছি, 6-এও পড়েছি, 5-এও পড়েছি, যে ইতিহাস মানে হচ্ছে পুরোনো দিনের ঘটনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা জানি যে পুরোনো দিনের রাজা রানী বা বাদশাদের যে কাহিনী, সেগুলো কিন্তু ইতিহাসের মূল মানে টপিক না। তাহলে ইতিহাস কি যদি বলে, তাহলে এখানে আমরা কিন্তু রাজা বাদশাদের কাহিনী বা যুদ্ধের গল্প এগুলোই শুধু জানবো না, ঠিক আছে? এটাকে দেখতে গেলে এটা হলো মানুষের জীবনযাত্রা, সমাজ, সংস্কৃতি এবং সময়ে পরিবর্তনের বিবর্তন। মানে একটা প্রাচীন সময় থেকে মধ্যযুগ আমরা পড়বো, যে যুগের শ্রেণীবিভাগ আমরা পড়বো এখানে, ঠিক আছে? তো প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, কিভাবে এই যে পরিবর্তনগুলো হচ্ছে আস্তে আস্তে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো ইতিহাস আমাদের শুধু অতীতকে জানতে সাহায্য করে না, এছাড়াও বর্তমান যুগকে যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু ইতিহাস বা অতীতকে কিন্তু জানাটা খুবই জরুরি। এবার দেখো, একজন স্কটিশ দার্শনিক যার নাম হচ্ছে জেমস মিল, ঠিক আছে? ইনি তার একটা লেখা গ্রন্থ দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেই গ্রন্থে তিনি ভারতের ইতিহাসটাকে 3টে যুগে বিভক্ত করেছিলেন। একটা হচ্ছে হিন্দু যুগ, একটা মুসলিম যুগ, একটা ব্রিটিশ যুগ। এখানে কিন্তু দেখো এমন ভাবে আছে যেমন মনে হচ্ছে যেন ধর্ম নিয়ে কথা বলতে চাইছে। মানে এই জেমস মিলের যদি ইতিহাসটা দেখতে যাই বা বিভাজনটা ইতিহাসে, তো সেটা হচ্ছে মূলত ধর্মভিত্তিক, যা আধুনিক ইতিহাসকে কিন্তু সমর্থন করে না। তো সেই জন্য যদি একদম বর্তমান ইতিহাসটাকে দেখা হয়, সেই বর্তমানের ইতিহাসকে 3টে যুগে ভাগ করব আমরা: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তোমরা কিন্তু এই 3টে যুগ সম্পর্কেই পড়বে। তো আধুনিক যদি ভারতের ইতিহাস দেখা হয়, আধুনিক যুগের সূচনা ভারতের ক্ষেত্রে, তাহলে মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকে আর ব্রিটিশ শাসনের বিস্তারের সময় থেকে আমরা দেখব আধুনিক যুগটা, ঠিক আছে? আর এই যে আধুনিক যুগ আছে, আধুনিক যুগের যদি মূল ভিত্তি দেখি, এখানে কিন্তু কোনো ওই কুসংস্কার বা ওই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় না। সবসময় যুক্তি নিয়ে কথা হয়, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং গণতন্ত্রের ধারণা, এইগুলো কিন্তু আধুনিক যে ইতিহাসটা আছে ভারতের, এই নিয়ে কথা হয়। দেখো, এবার আমরা যেটা দেখবো এই চ্যাপ্টারের, তো দেখো ইতিহাসের উপাদান সমূহ তোমাদেরকে পড়তে হবে। দেখো, ইতিহাসের উপাদান সমূহ মানে আর কিছুই না, সেটা হচ্ছে যেসব জায়গা থেকে বা যেসব উপাদান থেকে বা যেসব তথ্য থেকে তুমি ইতিহাসগুলোকে জানবে বা পুরোনো দিনের ঘটনাকে জানবে, সেটাই হচ্ছে ইতিহাসের উপাদান। দেখো, এখানে অনেক কিছু উপাদান আছে, তার মধ্যে কিছু জিনিস আমি বলছি। যেমন লিখন সামগ্রী কিছু পাওয়া গেছে, যেমন সরকারি নথিপত্র হতে পারে, চিঠি হতে পারে, আত্মজীবনী, হয়তো কোনো মনীষী বা কোনো দার্শনিক বা যাই হোক কোনো আত্মজীবনী লিখেছে, সেই সময়কার অনেক ঘটনা তার আত্মজীবনীতে তুলে ধরেছেন, তো সেগুলো থেকে জানতে পারবো। ডায়েরি হতে পারে। তো এগুলো, এই সব লিখন সামগ্রী থেকে আমরা পুরোনো দিনের ঘটনা বা ইতিহাসটাকে জানতে পারবো। তারপরে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য আছে, যেমন পুরোনো দিনের মন্দির, মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, রাইটার্স বিল্ডিং হতে পারে, বা অন্যান্য আরো যে সমস্ত আমাদের স্থাপত্য ভাস্কর্য যেগুলো তৈরি করা আছে, সেগুলো থেকেও আমরা ইতিহাস জানতে পারি। তারপর দেখো ম্যাপ বা মানচিত্র। ব্রিটিশ আমলে সার্ভে অফ ইন্ডিয়া, এরা কি করতো? এই সংস্থা মানচিত্র তৈরির কাজ করতো। তো ওই যে তখনকার দিনে ম্যাপ বা মানচিত্র থেকেও কিন্তু ইতিহাসটা অনেকটাই জানতে পারা যাবে। তো এই হচ্ছে ইতিহাসের উপাদান। এবার দেখো, এই চ্যাপ্টারে আর সেরকম খুব একটা কিছু নেই, ঠিক আছে? একটা ছোট্ট চ্যাপ্টার, এটা যেহেতু বেসিক একদম ইতিহাসের ধারণা। তো এইখানে কিছু দুটো শব্দ আমি রেখেছি, টার্ম, তো সেই দুটোর মানে বুঝে নাও। একটা হচ্ছে উপনিবেশবাদ, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ মানে হচ্ছে যখন একটা দেশ অন্য দেশের ওপর রাজনৈতিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন তাকে বলছে উপনিবেশবাদ। যেমন আমাদের দেখো, ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে, মানে ব্রিটিশদের ভারত শাসন, সেটাও কিন্তু উপনিবেশবাদ। আর দেখো, সাম্রাজ্যবাদ মানে হচ্ছে ক্ষমতার বিস্তারের মাধ্যমে অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার করা, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। তো এই দুটো টার্ম তোমাদেরকে বলে দিলাম। আর দেখো, একজনের সম্পর্কে তোমাদের এই বইয়ে বলা আছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 1808 সালে তিনি
রাজাবলি নামে একটা বই লেখেন, ঠিক আছে, যেখানে ভারতের কাল বিভাজনের তিনি চেষ্টা করেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের যা ছিল পুরো জিস্ট বা সামারি বলতে পারো। আমি এটা বোর্ডে আমি লিখিয়ে একদম বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এবার পরের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করব, মানে একদম ক্লাস 8 এর মূল পর্ব যেটা, ঠিক আছে, ক্লাস চ্যাপ্টার 2 যেটা আছে, তো সেখান থেকে আমরা স্টার্ট করব। তো থ্যাংক ইউ।